যখন ঘুমায় যায় গভীর রাতে তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজে দাঁড়ায় যাও। গোটা পৃথিবীর মানুষ ঘুমায়, একজন আছে তিনি ঘুমান না। তিনি কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলো, কে? রব্বে কারীম বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, গোলাম রে, দুনিয়ার মানুষগুলো সব ঘুমায়, তোর বাবা ঘুমায়, তোর মা ঘুমায়, তোর দাদা ঘুমায়, তোর দাদি ঘুমায়, তোর নানা ঘুমায়, তোর নানি ঘুমায়, আত্মীয় স্বজন সব ঘুমায়, সব ঘুমায়। আল্লাহ বলেন, গোলাম রে, তাকে তাকে দেখ, আমি আল্লাহ ঘুমাই না, বরঞ্চ শেষ রাতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে আর বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। শেষ রাতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, গোলাম রে, কে আছো মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তাআলা মুসিবত দূর করে দেব। কে আছো অভাবের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে বলো, আমি আল্লাহ তাআলা অভাব দূর করে দেব। কে আছো রিজিকের অভাবে পড়ে আছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দেব। কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদো আর ডেকে বলো, আল্লাহ অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, এখন তুমি যদি মাফ না করো তাইলে আমাকে আর কেউ ক্ষমা করবে না। আল্লাহর কাছে ক্ষমা চাও। রব্বে কারীম বলেন, গোলাম রে, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব।